হ্যাঁ, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আজ 2:45 যে সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, তাকে মাননীয় বিচারক সিবিআই যে প্রাইমারি চার্জশিট এবং হচ্ছে যে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স এর উপরে তিনি সাজা ঘোষণা করবেন, এটা তো সত্য, এটা ঠিক। এই সাজা ঘোষণা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে এই জায়গাটা এখনো এলো না, যেটা আপনি প্রশ্নটি কি করেছেন যে সঞ্জয় ছাড়া আর কারা। কারণ শুধু তো এই কথা, এই দাবি জুনিয়র চিকিৎসকরা প্রথম দিন থেকে যেমন করেছে, শুধু আমাদের দাবি তো তা নয়। সাম্প্রতিককালে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার ভাবে কথা সুপ্রতিষ্ঠিত যে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স আছে। তাহলে মাল্টিপল ডিএনএ যদি প্রেজেন্স থাকে তাহলে একজন ব্যক্তি কেন, কিরা কোথায়? দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ কোর্ট যেখানে মনিটর করছে, সেখানেও যদি বাকি ক্রিমিনালরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? দ্বিতীয় প্রশ্ন যে জায়গাটা হচ্ছে বলা, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট যে সিবিআই যার কথা 10ই ডিসেম্বরের লাস্ট হিয়ারিং এ সলিসিটর জেনারেলও কমিট করেছিলেন যে তিনি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট এলো না কেন? তাহলে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা যে অভিযুক্ত হয়েছিল তাদের জায়গা থেকে আজকে মাননীয় বিচারক কি অবজারভেশন দেন সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, বাকিদের অ্যারেস্ট করুন, বাকিদের দোষী সাব্যস্ত করুন। দ্বিতীয়ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট ইনভেস্টিগেশনকে হাসাব করার যে প্রচেষ্টা হয়েছিল, সেটা কাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা হয়েছিল? আজকে যদি বলতে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য প্রচেষ্টা হয়েছিল, সে একজন সিভিক ভলেন্টিয়ার, তাহলে এটা তো হাস্যকর। তাহলে এই জায়গায় আমরা যেতে চাইছি না। আমরা যেতে চাইছি যে আপনি প্রকৃত সত্য উদ্ঘাটন করুন, উদ্ঘাটন করে জানান যে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, কোন প্রভাবশালীকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্তের মাধ্যমে এই ইনভেস্টিগেশন যে হাসাব করার প্রচেষ্টা তারা প্রাইমারি চার্জশিটে উল্লেখ করেছিলেন, তার উদ্দেশ্যে কেন করা হয়েছিল এই প্রশ্ন থাকছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক। একটা বিষয় জানতে চাইবো অনিকেত, আপনারা কি যে সিবিআই 162 দিন ধরে এই যে এই তদন্ত চললো বা এখনো চলছে, তো সেই সিবিআই তদন্তে আপনারা সন্তুষ্ট? আপনি নিজে সন্তুষ্ট? না, একদমই সন্তুষ্ট নয়, একদমই। শুধু আমি কেন, দেশের সাধারণ জনগণ থেকে কেউই সন্তুষ্ট হতে পারবে না। কেউ যদি দেখে যে ক্রাইম সিন অফ ক্রাইম কোথায়, সেটাই যদি সিবিআই ঠিক করে বলতে না পারছে, সিবিআই তার প্রাইমারি চার্জশিটে বলছে যে ক্রাইম সিন হচ্ছে সেমিনার রুম, কিন্তু যে কথাটা বলছে না আবার সেটা হচ্ছে যে এমআইএমডি রিপোর্ট অনুযায়ী যে অ্যান্টিমোর্টাম যে ইনজুরির সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে 11 এক্সপার্ট প্যানেলিস্টের যে ডক্টরের টিম তারা পরিষ্কারভাবে বলছে ফাইটিং এবং স্ট্রাগলের চিহ্ন আছে, তার মাথায় যে ইনজুরির চিহ্ন আছে, তার ভেজাইনাল জায়গাতে যে ইনজুরির চিহ্ন আছে, যে আঘাতের চিহ্ন আছে, তাহলে এই চিহ্নগুলো থেকে পরিষ্কার যে ফাইটিং এবং স্ট্রাগলের সাইন থাকবে। আবার সিএসএফএল এর রিপোর্ট বলছে গোটা সেমিনার রুমে কোথাও ফাইটিং এবং স্ট্রাগলের সাইন নেই। তাহলে যদি সিন অফ ক্রাইমেই ঠিকঠাক ভাবে উঠে না আসে, তাহলে এর সাইন্টিফিক ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা যদি আমি না জানতে পারি, আমি কিভাবে বলতে পারবো যে আমি সন্তুষ্ট হলাম? যে এক্সট্রা মাল্টিপল ডিএনএ প্রেজেন্স সিএসএফএল এর রিপোর্টে বলছে, এগুলো তো জুনিয়র ডাক্তারদের মন গড়া কথা নয়, এগুলো তো একটা তথ্য প্রমাণ ভিত্তিতে কথা বলছি। তাহলে সেই জায়গাটা যদি মাল্টিপল ডিএনএ প্রেজেন্স থাকে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছেন এবং তারা বলতে পারছেন না যে এই ঘটনায় আর কারা জড়িত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, কথা বলছিলেন আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি 310 নম্বর কোর্টরুমের ঠিক বাইরের ছবিটা, যেখানে আইনজীবীরা এই মুহূর্তে রয়েছেন, একেবারে এই সময়ের ছবি। এখন বাজে 2:12। এই সময় আপনারা লাইভ সেই ছবি দেখতে পাচ্ছেন। ঠিক যে এজলাসে জাজমেন্ট পড়া হবে তার ঠিক বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আইনজীবীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সেখানে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই সাজা শোনানো হবে। আর কিছুক্ষণ পর সঞ্জয়ের সাজা ঘোষণা। সঞ্জয়ের কি সাজা হবে? তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, নাকি তার সর্বোচ্চ শাস্তির সাজা শোনানো হবে? সেই নিয়েই ইতিমধ্যে একটা অপেক্ষার প্রহর গোনা চলছে। অপরাধী সঞ্জয় রায়ের যাবজ্জীবন হবে নাকি ফাঁসির সাজা? একদিকে অভয়ার পরিবারের তরফ থেকে ফাঁসির সাজা অর্থাৎ সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে, অন্যদিকে সিবিআই এর তরফ থেকে একই দাবি জানানো হচ্ছে। যদিও সঞ্জয়ের আইনজীবী বলছেন তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয়। সমাদৃতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সমাদৃতা, আমি বলছি তো তাই বিশাখা, আর কিছুক্ষণের অপেক্ষা, আধ ঘন্টার অপেক্ষা, 2:45 জাজমেন্ট পড়া হবে, অর্থাৎ
2:45 শোনানো হবে। শাস্তি কতটা হলো সঞ্জয় রায়ের সেই বিষয়টা অর্ডার লেখা এখনো চলছে 210 নম্বর ঘরে, যেরকমটা আমরা দেখাচ্ছিলাম, যে ছবিটা একটু আগেই ধরে রেখেছিল আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল, এবং সেই ছবিতেই দেখাচ্ছিলাম আমরা যে আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন যেখানটা, ঠিক সেখানটাতে 210 নম্বর ঘর। সেই 210 নম্বর ঘরে কিন্তু অর্ডার লেখা চলছে, এবং সেই অর্ডার লেখা হয়ে গেলে 2:45 জাজমেন্ট করবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই কোর্টের ভিতরে রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট প্রিয়াঙ্কার মাধ্যমে আমরা পেলেই দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো কতটা শাস্তি হয় সঞ্জয় রায়ের সেটা দেখার, কারণ সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা চেয়েছে সিবিআই এবং পরিবারের পক্ষ থেকে আইনজীবীরা। অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেছেন যে সব দরজা বন্ধ হয়ে গেলে তখন ফাঁসির সাজা, তার আগে তো নয়। অর্থাৎ তিনি যে উচ্চতর আদালতে সঞ্জয় নির্দোষ হওয়ার বিষয়টাকে নিয়ে আবারও আবেদন করবেন, সেটা খানিকটা ইঙ্গিত দেওয়াই থাকলো তার মধ্যে। কিন্তু বিষয় হচ্ছে অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস তার এজলাসে আজ যে শাস্তিটাই ঘোষণা করতে চলেছেন সেটাই কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। অনির্বাণ দাসের এই বিচার, অনির্বাণ দাসের এই শাস্তি ঘোষণা, এটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের রাজ্য নয়, গোটা দেশ বলা যায়, একদম গোটা পৃথিবীর কাছে অনেক জায়গা থেকে আমরা দেখেছি, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা নজর রেখেছেন, তারা প্রত্যেকে কিন্তু নজর রেখেছেন এই শাস্তির দিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এন্টালি থেকে কংগ্রেসের প্রতিনিধিরা যারা মিছিল শুরু করেছেন শিয়ালদার দিকে আসছেন এন্টালি থেকে, সেখানে ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। আমি ঐন্দ্রিলাখায় চলে যাবো সরাসরি। ঐন্দ্রিলা, এই মুহূর্তে মিছিল থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে? একদমই দেখো, সমাজজিৎ এবং বিশাখা এই মুহূর্তে বিধান ভবনের কাছ থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। এই মিছিল যেদিকে এগোচ্ছে সেটা শিয়ালদা, এবং আমরা জানি শিয়ালদা কোর্টে আর কিছুক্ষণের পর সঞ্জয় রায়কে কি সাজা দেওয়া হয় সেটা ঘোষণা করা হবে। কিন্তু তার আগে যারা এই মুহূর্তে রয়েছে, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি যারা অন্যান্য নেতৃত্ব বলছেন, আমি একটু শোনার চেষ্টা করব। এই মুহূর্তে আমি সরাসরি শুভঙ্কর সরকারের কাছে যাবো, একটু জানার চেষ্টা করব যে কংগ্রেসের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে। শুভঙ্কর, আজকে কি বার্তা দেওয়া হবে আর কিছুক্ষণ পর তো সাজা? দেখুন, সবটাই মোটিভেটেড হয়ে গেছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একাকার হয়ে গেছে। সঠিক বিচার হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না, তার কারণ আমরা মনে করি যে পশ্চিমবাংলার বুকে জাস্টিস ফর আরজিকর একটা দৃষ্টান্ত হতো। আমরা বুঝতে পারছি না যে মহামান্য আদালত কি বিচার দেবেন, না বিচারের বাণী নীরবে নিভৃত। কি বিচার চাইছেন, কি চাইছেন আপনি? আমরা চেয়েছিলাম যে আরজিকরের এই ঘটনাটি কোনো শুধু লালসার শিকার, না এর পেছনে লালসাকে সামনে রেখে বড় কোনো ক্রাইম, সেটার উত্তর আজ পর্যন্ত কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিবিআই কেউই কিন্তু দিতে পারেনি। এটাই সব থেকে দুঃখের বিষয়। অভয়ের বাবা মা বলেছেন যে সর্বোচ্চ সাজা চাই, তাদের মেয়েদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে, তাই তারা। আসল দোষী কারা? শুধু কি সঞ্জয়, না এর পেছনে বড় মাথা আছে? সেটাই তো এখনো পর্যন্ত। আমি এইখান থেকে একটু আশুতোষ চট্টোপাধ্যায়কে যাব। আশুতোষ দা, আমরা দেখছি আর কিছুক্ষণ পর শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা হবে, কোন সাজার দিকে আপনারা তাকিয়ে রয়েছে? দেখুন, ব্রেনলেস, চোখে দৃষ্টি নেই, দৃষ্টিহীন, মস্তিষ্কহীন ইনভেস্টিগেশন। তার কারণ আমরা বারবার করে বলছি একজনের পক্ষে এটা সম্ভব নয়। এই একজনের পক্ষে যে সম্ভব নয়, কি করে আমরা দেখতে চাইছি পশ্চিমবঙ্গে এই ইনভেস্টিগেশন যারা এজেন্সি আছে রাজনীতির ভেতরে না থেকে তারা ইনভেস্টিগেশন করে আর যারা রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এটা পশ্চিমবঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।